একটা রিক্সা নিয়েই আগামী জাতীয় সংসদে যেতে চাই। আমি কথা দিলাম, যদি আমি নির্বাচিত হই তাহলে আমি রিক্সা নিয়ে জাতীয় সংসদে যাব, রিক্সায় চলে যাব। যদি রিক্সার ড্রাইভারকে এলাও না করে তাহলে আমি রিক্সা ড্রাইভিং করে রিক্সার ড্রাইভারকে আমার প্যাসেঞ্জার বানায় নিয়ে যাব। আমি যদি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, তারপরে এই এলাকার যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিরসনে আমি ভূমিকা পালন করতে সক্ষম, আমার সেই স্ট্রেংথ আছে, আমার সেই সাহস আছে, আমি সন্ত্রাসীদের মোকাবেলা বুক টান করে দাঁড়ায় যেতে পারবো, এই বিশ্বাস যদি আপনাদের থাকে, আর আমি মনে করি আমি 40 বছর আমার ব্যক্তিগত এই সকল সাফার করার মাধ্যমে, জেল জুলুম হুলিয়া নির্যাতন ভোগ করার মাধ্যমে আমি আমার জনগণের সামনে নিজেকে সেই পরীক্ষায় উত্তীর্ণ করে আমি নির্বাচনী যুদ্ধে নেমেছি। কাজেই এটা কোনো বিলাসী মানুষের পক্ষে এই মোহাম্মদপুরের সন্ত্রাসকে মোকাবেলা করা সম্ভব না। এটার জন্য সেরকম সাহসী মানুষের দরকার। আমি মনে করি আমার ব্যক্তিগত নিজের সম্পর্কে আত্মবিশ্বাস যে আমি সেই পরীক্ষাটায় উত্তীর্ণ হয়ে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আবারও আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে 10 দলীয় নির্বাচনী ঐক্যে মনোনীত আমি, আমার প্রতীক থাকবে ইনশাআল্লাহ রিক্সা। আপনাদের সকলের কাছে গরিবের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক, রিক্সাওয়ালা ভাইদের একজন ভাই, একটা রিক্সা নিয়েই আগামী জাতীয় সংসদে যেতে চাই। আমি কথা দিলাম, যদি আমি নির্বাচিত হই তাহলে আমি রিক্সা নিয়ে জাতীয় সংসদে যাব, রিক্সায় চলে যাব। যদি রিক্সার ড্রাইভারকে এলাও না করে তাহলে আমি রিক্সা ড্রাইভিং করে রিক্সার ড্রাইভারকে আমার প্যাসেঞ্জার বানায় নিয়ে যাব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 মিনিট আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য জামাতা ও বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বড়কাটা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম সাহেব, আমাদের এই এলাকারই বাসিন্দা। হুজুরের বাড়ি এই যেটা সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ যাবৎ এখানে ধৈর্য সহকারে বসেছি। ভোট হলো একটা আমানত, একটা সাক্ষী হিসাবে আমরা ভোট দেব। অবশ্যই এমন যোগ্য প্রার্থী ভোট দেবো যাকে দিলে আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখে পড়ব না। তেমন একজন প্রার্থী আমাদের এলাকায় আল্লামা মাহমুদুল হক সাহেব। তিনি একজন শিক্ষক এবং রাজনীতিবিদ এবং অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমরা সব বিবেচনায় তাকে ভোট দেবো ইনশাআল্লাহ। আমাদের এই এলাকার যারা আছে, বিশেষভাবে শেরশাহ রোডের এই কয়েকটা ইউনিট আছে, গলি আছে, এখানে আমরা ইনশাআল্লাহ কমিটি করবো। ওনার জন্য সবগুলো ভোট আমরা মাহফুজদের কাছেও পৌঁছাতে পারি দেওয়ার, এই জন্য সকলেই আন্তরিকভাবে চেষ্টা করব। শুধুমাত্র দলীয় সংকীর্ণতার দিকে না তাকিয়ে আমরা সবাই ব্যক্তি এবং আমি যেটা আমানত দায়িত্ব পালন করছি সেই হিসাবে আমরা সাক্ষীটা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার সাফল্য সর্বশেষ দিন পর্যন্ত সবাই আমরা এই দাওয়াতগুলো দিতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে কয়েকজন ভাই এলাকাবাসী গত কয়েকদিনের মধ্যে 2-3 জন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আমরা তাদের সকলের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ ইসলিহ লানা শা'নানা কুল্লাহ ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين. يا حي يا قيوم برحمتك نستغيث.